এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের কাছে আমি একটা নতুন আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমি তো গত জুলাই মাসে 2023-এর জুলাই মাসে আমি সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে 2024-এর পরীক্ষার জন্য। 2024 সালের পরীক্ষার জন্য আমি 2023-এর জুলাই মাসে সাজেশন আপলোড করেছি, পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা অনেকেই দেখেছো, সেগুলো পড়েছো। টেস্ট পরীক্ষাতে অনেক কমন পেয়েছো, পেয়েছিলে, অনেকে কমেন্ট করে জানিয়েছো। এখন আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে একটা লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের পরে আর কোনো সাজেশন হয় না, এটাই লাস্ট সাজেশন। তোমরা অনেকেই বলেছো যে আপনি এমন কয়েকটা কোশ্চেন, হাতে গোনা কয়েকটা কোশ্চেন আমাদের বলুন, যে কোশ্চেনটা দেখে গেলেই আমাদের আমরা বাজিমাত করতে পারবো, রেজাল্ট ভালো করতে পারবো। পরীক্ষার হলে আমাদের শেষ আমাদের শেষ যে প্রস্তুতি, সে চূড়ান্ত প্রস্তুতির যে পর্ব, সেটা আমরা বাজিমাত করতে পারবো। এমন কিছু প্রশ্ন বলুন যেটা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে, কমন পড়বে। তাই আমি 2023-এর জুলাই মাসে যে সাজেশনগুলো দিয়েছিলাম 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সোশিওলজি, সেই সাজেশনগুলো থেকে আমি কিছু বেছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে আবার পোস্ট করব। তোমরা এই কোশ্চেনগুলো পড়ে গিয়ে পরীক্ষায় বসো। আমি এটুকুন বলতে পারি, 80+, নিঃসন্দেহে 80+ নম্বর তোমরা পরীক্ষাতে পাবে আমার সাবজেক্টগুলোতে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব, এই সমস্ত সাবজেক্টে 80+ নম্বর পাবে যদি আমার এই লাস্ট মিনিট সাজেশন তোমরা ফলো করো। লাস্ট মিনিট সাজেশনই ফলো করো, আর আগে যে জুলাই মাসে আমি সাজেশন পোস্ট করেছি সেটাই ফলো করো। একই সাজেশন, আমি আজকের সাজেশনে কিছু কোশ্চেন কমিয়ে দেব, কিছু অধ্যায় কমিয়ে দেব, চ্যাপ্টার কমিয়ে দেব, দিয়ে তোমাদের বলবো, যাতে করে যারা নর্মাল স্টুডেন্ট আছো, যারা চিন্তায় পড়েছো যে কীভাবে ফার্স্ট ডিভিশন পাওয়া যেতে পারে, কীভাবে 300 নম্বর পাবো, সেই কারণেই আজকে আমার এই আলোচনা, সেই কারণেই আমার লাস্ট মিনিট সাজেশন। এই লাস্ট মিনিট সাজেশনের পরে আর কোনো সাজেশন হয় না, আর সময় নেই। হাতে গোনা কয়েকটা দিন তোমাদের সময় আছে, প্রত্যেকটা দিন একটা দিন করে কমছে আর তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে। এই ইম্পর্টেন্ট টাইমের মধ্যে আমি লাস্ট মিনিট সাজেশন আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলে পোস্ট করব। তোমরা এই ভিডিওগুলো দেখে আমি আশা করি সবাই 80+ নম্বর পাও, 400-র উপরে নম্বর পাও। তাহলে আমার এই পরিশ্রম আমি সার্থক বলে মনে করব। আমার এই পরিশ্রম সার্থক হবে যদি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই 400-র উপরে নম্বর তুলতে পারো। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি কথাটা বলছি, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যতগুলো জেলা রয়েছে, এই 22-23টা জেলার যতগুলো হাইস্কুল, গার্লস হাইস্কুল রয়েছে, সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই সাজেশন, যার নাম লাস্ট মিনিট সাজেশন। এই লাস্ট মিনিট সাজেশনে আজকে যে বিষয়ে আমি বলবো, কয়েকটা টপিক তোমাদের বলছি, বিষয়ভিত্তিক বলছি, তোমরা একটু পড়ে নাও। আশা করি সবাই গেইনার হবে, লাভবান হবে, 80+ নম্বর পাবে। লাস্ট মিনিট সাজেশন, এস টিউটোরিয়াল হোম, লাস্ট মিনিট সাজেশন, টিঙ্কু স্যারের সাজেশন এই দিচ্ছি। বাংলা দিয়ে শুরু করি। তোমরা এক কাজ করবে, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাংলা গদ্য সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে ভাত, ভয় আকার আত্ম। এই ভাত গল্প মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি ভালো করে পড়বে, কেননা ভাত থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন, কে বাঁচে অথবা ভারতবর্ষ থেকে আসবে। ভারতবর্ষ আসলে কে বাঁচে আসবে না, আর কে বাঁচে থেকে আসলে ভারতবর্ষ আসবে না। তাহলে কে বাঁচে আর ভারতবর্ষ দুটো থেকে প্রশ্ন হবে একটা,
আর ভাত থেকে প্রশ্ন হবে। তাহলে তোমরা যদি ধরে নাও যে শুধু ভাতটা পড়বে, পড়ে নিতে পারো, শুধু ভাত গল্পটাই ভালো করে পড়ো। ভাত গল্প থেকে তোমাদের ছায়া প্রকাশনী প্রান্তিক নোটস বইয়ে যে সমস্ত প্রশ্ন পড়েছো সেগুলো একটু পড়ে নাও। ভাত গল্প, ভাত, ঠিক আছে। এরপরে কবিতা। কবিতা থেকে যদি তোমরা মনে করো যে 3টা কবিতা পড়বে, আর কোনো কবিতা পড়ার দরকার নেই, বা 2টো কবিতা পড়বে, আমি বলে দিই। কবিতা পড়বে মহুয়ার দেশ, মহুয়ার দেশ, আর পড়বে আমি দেখি। কি বললাম? মহুয়ার দেশ আর আমি দেখি। মহুয়ার দেশ আর আমি দেখি, এই 2টো কবিতা যদি পড়ো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের যে সমস্ত ছাত্র 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা পরীক্ষায় মহুয়ার দেশ অথবা আমি দেখি থেকে যে কোনো একটা 5-এর প্রশ্ন আসবে। কিন্তু তোমরা জানো কবিতা থেকে 5-এর প্রশ্ন লিখতে হয় যে কোনো একটা। তাহলে মহুয়ার দেশ আর আমি দেখি এই 2টো পড়ে নাও। মহুয়ার দেশ আর আমি দেখি এই 2টো কবিতা পড়ে নাও। এই 2টো থেকে 5 নম্বর প্রশ্ন একটা কমন পড়বেই। আর গদ্য থেকে পড়ে নাও ভাত, কারণ গদ্য থেকে 5-এর একটা লিখতে হবে। ভাত গল্প পড়ে নাও, আর কবিতা মহুয়ার দেশ আর আমি দেখিটা পড়ে নাও। প্রশ্ন কোনগুলো আমি সাজেশন দিয়েছি জুলাই মাসে, সেই সাজেশনগুলো ইউটিউব চ্যানেলে সার্চ করে পড়ে নেবে, মানে কোশ্চেনগুলো আর আজ বলছি না, ঠিক আছে। তাহলে আমি দেখি আর মহুয়ার দেশ এই 2টো পড়বা। কবিতা, কবিতা থেকে 5-এর কোশ্চেন পড়বে আমি দেখি আর মহুয়ার দেশ, আর গদ্য থেকে 5-এর কি পড়বে? ভাত, ঠিক আছে। এরপরে আসছি, বা একটু ক্রন্দনতা জননীর পাশেটা একটু দেখে নিতে পারো, কিন্তু আমি দেখি আর মহুয়ার দেশ থেকেই কমন পড়বে, একটা লিখতে হবে। এরপরে এমসিকিউ এসিকিউ গদ্য থেকে। এমসিকিউ এসিকিউ গদ্য থেকে তোমরা বেশি করে পড়বে কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ। কি বললাম? কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ, এই 2টো গদ্য থেকে পড়বে এমসিকিউ আর এসএকিউ, ঠিক আছে। আর কবিতা থেকে এমসিকিউ এসএকিউ পড়বে রূপ নারায়ণের কুলে, রূপ নারায়ণের কুলে, আর পড়বে শিকার। কি পড়বে? রূপ নারায়ণের কুলে আর শিকার। এই রূপ নারায়ণের কুলে আর শিকার এই 2টো থেকে পড়বে এমসিকিউ এসএকিউ, সঙ্গে আমি দেখি বা মহুয়ার দেশ থেকেও এমসিকিউ এসএকিউ পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে নাটক। অনেকে বলছে যে নাটক থেকে আমরা কোনটা বলবো। কারো বিভাব নাটকটা সহজ মনে হয়, কারো কাছে নানা রঙের দিনটা সহজ মনে হয়। এই 2টো নাটক থেকেই 2টো প্রশ্ন হবে, একটা লিখতে হবে। তাহলে যার কাছে নানা রঙের দিনটা সহজ মনে হয় তোমরা নানা রঙের দিনটাই পড়বে, বিভাব পড়ার দরকার নেই। আর যে সমস্ত ছাত্রীদের কাছে বিভাব নাটকটা সহজ মনে হয়, যে বিভাব থেকে তুমি লিখতে পাবে, বিভাব থেকে টেস্টের আগে ভালো করে পড়েছো, তোমরা বিভাবটাই দেখবে, তোমরা নানা রঙের দিনটা দেখবে না। ক্লিয়ার করে দিলাম। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী বিভাবটা ভালো পড়েছো তোমরা বিভাবটাই পড়ো, আর যে সমস্ত ছাত্রছাত্রী নানা রঙের দিনটা ভালো পড়েছো তোমরা নানা রঙের দিন থেকেই পড়ো, কারণ তোমরা নানা রঙের দিন থেকে লিখবে। আর যারা বিভাব পড়েছো তোমরা বিভাবের প্রশ্ন উত্তরটাই লিখবে, কারণ বিভাব থেকে একটা প্রশ্ন থাকবে, নানা রঙের দিন থেকে প্রশ্ন একটা থাকবে। এই 2টো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে। তাহলে যে যেটা ভালো পড়েছো সে সেটাই পড়ো, আদারওয়াইজ 2টো পড়ার দরকার নেই, যে কোনো একটা করে পড়ে নাও ভালো করে, বিভাব অথবা নানা রঙের দিন, যে যেটা পড়েছো, ঠিক আছে। তোমরা কে কোনটা পড়েছো টেস্ট এসে তোমরাই জানো। সেইভাবে যাদের নানা রঙের দিন ভালো পড়া আছে সেই নানা রঙের দিনটাই পড়বে, আর যারা বিভাব ভালো পড়েছো তোমরা বিভাবটাই ভালো করে পড়বে, 2টো একসঙ্গে পড়তে যাবে না। আসছি নাটক বলে দিলাম, কারণ 2টো থেকে 2টো প্রশ্ন হবে, একটা লিখতে হবে, বিভাব অথবা নানা রঙের দিন, যে কোনো একটা লিখতে হবে। ভারতীয় গল্প, অলৌকিক আর আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কিছু স্টুডেন্ট আমাকে বলছে স্যার আমাদের কাছে অলৌকিকটাই সহজ মনে হয়, আমরা টেস্টের আগে অলৌকিক পড়েছি এবং টেস্ট পরীক্ষাতেও আমরা অলৌকিক থেকে লিখেছি, তোমরা অলৌকিকটাই ধরে রাখো, অলৌকিকই ভালো করে পড়ো। পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন পড়তে যাবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষার আগে ভালো করে পড়েছো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, তোমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নটাই ভালো করে পড়ো, তোমরা আর অলৌকিক পড়তে যাবে না। কেননা 2টো থেকে 2টো প্রশ্ন হবে, লিখতে হবে একটা। অলৌকিক থেকে প্রশ্ন একটা থাকবে, আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে, 2টো থেকে একটা লিখতে হবে। যারা অলৌকিক ভালো পারো তারা অলৌকিক থেকে লিখবে, যারা পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন ভালো পারো তারা পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন থেকে লিখবে, তোমরা অলৌকিক পড়বে না। যে যেটা পড়েছো সে সেটাই দেখো, 2টো একসঙ্গে দেখবে না, আর একটা লিখতে হবে, 2টোই থাকবে। এরপরে আসছি আমরা কোন প্রশ্নগুলো পড়বে। আমি টেস্টের আগে যে সাজেশন দিয়েছি জুলাই মাসে,
সেই সাজেশন সার্চ করো, লিখবা ইউটিউব চ্যানেলে গিয়ে লিখবে এস টিউটোরিয়াল হোম উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা সাজেশন, চলে আসবে। এরপরে কি বলবো, আমার বাংলা থেকে তোমরা ভালো করে পড়ো গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, আর মেঘের গায়ে জেলখানা। এই তিনটা ভালো করে পড়ে নাও। গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, তিনটা ভালো করে পড়ো। প্রশ্ন দুটো থাকবে, 5-এর একটা লিখতে হবে। তাহলে কি বললাম, মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে, আর ছাতির বদলে হাতি। ভালো করে দেখে নাও। টেস্টে কিন্তু অনেক স্কুলে কলের কলকাতাও এসেছিল। কলের কলকাতা তোমাদের পড়াই আছে, কোনো ব্যাপার নেই, আসলে পাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, আর মেঘের গায়ে জেলখানা, এই তিনটা থেকে পড়ে নাও। চেংবানের মাথায় আকাশ ভেঙে পড়লো, এই কোশ্চেনটা পড়ে নিবা। ঠিক আছে, কিন্তু হাতি বেগার আর চললো না, নানকার প্রথা, প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, এই ধরনের প্রশ্ন ভালো করে পড়ো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, টেস্টে যেগুলো আসছিল সেগুলো পড়বা। ঠিক আছে, আরও প্রশ্ন আছে, সেগুলো পড়ে নেবে। মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলে কলকাতা পড়া আছে, তাহলে পড়বা তিনটা গদ্য, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, তিনটা গদ্য থেকে প্রশ্ন পড়বে। 5-এর প্রশ্ন পরীক্ষা থাকবে দুটো, লিখতে হবে একটা। ঠিক আছে, অনেক সময় তিনটাও থাকতে পারে, অসুবিধা নেই। এরপরে গেল আর এমসিকিউ এসএকিউ বিভাব, নানা রঙের দিন, অলৌকিক, আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এগুলো থেকে এমসিকিউ আর এসএকিউ পড়ে নিবে। এমসিকিউ এসএকিউ বিভাব, নানা রঙের দিন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর অলৌকিক থেকে পড়ে নিবে। কিন্তু আমার বাংলা থেকে কোনো শর্ট কোশ্চেন পড়তে হবে না, শুধু 5-এর পড়বে ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, আর মেঘের গায়ে জেলখানা, এই তিনটা থেকে দুটো প্রশ্ন হবে, একটা লিখবে। আরগুলোর থেকে 5-এরও পড়তে হবে, এমসিকিউ এসএকিউ পড়তে হবে। এরপরে আসছি আমি বাংলা ব্যাকরণ থেকে তোমরা দুটো অধ্যায় ভালো করে পড়ো, রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব। রূপতত্ত্ব থেকে 5-এর প্রশ্ন পড়বে, আর বাক্যতত্ত্ব থেকে 5-এর প্রশ্ন পড়বে। পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন হবে একটা, আর একটা প্রশ্ন হবে ভাষাতত্ত্ব থেকে। কি বললাম, রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব, এই দুটো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আর একটা প্রশ্ন আসতে পারে ভাষা বিজ্ঞান থেকে, ভাষাতত্ত্ব থেকে। তাহলে দুটো প্রশ্ন হবে, একটা লিখবে। তাহলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 2024 সালের, তোমাদের উদ্দেশ্যে বলছি, বাংলা ব্যাকরণ দুটো অধ্যায় ভালো করে পড়ো, রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে 5-এর কোশ্চেন কোনটা, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, যে কোনো একটি ভাগের উদাহরণসহ সংজ্ঞা দাও, বা অধিগঠন অধগঠন। বাক্যতত্ত্ব থেকে দুটো পড়বে, একটা কমন পড়বে যদি বাক্যতত্ত্ব আসে। আর বাক্যতত্ত্ব যদি পরীক্ষা না আসে, তাহলে রূপতত্ত্ব গ্যারান্টি। রূপতত্ত্ব থেকে রূপমূল কাকে বলে, স্বাধীন আর পরাধীন রূপমূলের উদাহরণসহ ব্যাখ্যা, এটা আরেকটা কোশ্চেন বলি রূপতত্ত্ব থেকে, ইম্পর্টেন্ট। মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি বলে দিলাম, বাংলা ব্যাকরণ থেকে দুটো প্রশ্ন পড়তে হবে, রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব। রূপতত্ত্ব পড়বে আর বাক্যতত্ত্ব পড়বে, আর কোনো অধ্যায় দেখার দরকার নেই 5-এর জন্য। রূপতত্ত্ব থেকে দুটো কোশ্চেন পড়বে, 1, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 2, রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এই দুইটা পড়ো, আমার মনে হয় একটা কমন পড়বে। আর বাক্যতত্ত্ব থেকে গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, যে কোনো এক প্রকারের উদাহরণসহ ব্যাখ্যা। আর বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন আর অধিগঠন। কিন্তু রূপতত্ত্ব থেকে দুইটা, রূপমূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। আর হচ্ছে মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মুন্ডমাল শব্দ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বাংলা ব্যাকরণ থেকে দুটো অধ্যায় পড়তে হবে, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই দুটো থেকে পড়বে 5-এর। এখন প্রশ্ন হলো এমসিকিউ এসএকিউ। বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ এবং এসএকিউ পড়বে ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। কি বললাম, ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব, এই দুটো থেকে পড়তে হবে এমসিকিউ এসএকিউ পড়বে। তার সঙ্গে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব থেকেও এমসিকিউ এসএকিউ পড়তে পারো, এমসিকিউ এসএকিউ পড়তে পারো। কি বললাম, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব থেকে পড়তে পারো, কিন্তু বেশি করে পড়তে হবে ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব।
তাহলে ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব এই দুটো থেকে পড়তে হবে এমসিকিউ এসিকিউ। 5 জন্য রূপতত্ত্ব বাক্যতত্ত্ব। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আসছি কোন প্রশ্নগুলো পড়বে। টেস্টের আগে আমি সাজেশন দিয়েছি, জুলাই মাসে ইউটিউবে আমি পোস্ট করেছি, সেগুলো পড়বে। এরপরে আমি আসছি বাংলা সাহিত্যের ইতিহাসে বলছি। বাংলা সাহিত্যের ইতিহাসে ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে টোটাল 4টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, লিখতে হবে 2টো। 4টা প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। ঠিক আছে, বলে দিই। পড়বে বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও, সেটা ভাটিয়ালি হোক, ঝুমুর হোক, ঝুমুর গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া, চটকা, ঠিক আছে, টপ্পা, যেটাই হোক। এরপরে আসছি আমি বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন আর দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদ সেন 3টা পড়ে নেবে। কি বললাম? বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন আর দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। 3টা অবদান পড়বা গানের ধারা থেকে, আর একটা পড়বা লোকসঙ্গীত। ঠিক আছে, এটা গানের ধারা গেল। চিত্রকলা থেকে ইম্পর্টেন্ট, পট শব্দটির অর্থ কি? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। পট বা কলকাতা ঠাকুর পরিবারের, জোড়াসাগর ঠাকুর পরিবারের একটা প্রশ্ন আসে পট শিল্প থেকে, মানে চিত্রকলা থেকে গেল। এরপরে যামিনী রায়, রামকিঙ্কর বেশ আর নন্দলাল বসু। কি বললাম? চিত্রকলা থেকে পড়বে যামিনী রায়, রামকিঙ্কর বেশ, নন্দলাল বসু। যামিনী রায়, রামকিঙ্কর বেশ, নন্দলাল বসু 3টা পড়বে, একটা প্রশ্ন হবে। আর সঙ্গে পট শিল্পটা পড়বা, পট। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ। ইম্পর্টেন্ট হচ্ছে নন্দলাল বসু আর রামকিঙ্কর বেশের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। নন্দলাল বসু আর রামকিঙ্কর বেশের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে আসতে পারে। যামিনী কি বললাম? যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ, কিন্তু ইম্পর্টেন্ট নন্দলাল বসু আর রামকিঙ্কর বেশ। এই দুটো ভালো করে পড়ে নেবে চিত্রকলা থেকে। আর পট শিল্প তো বলেছি। এরপরে সিনেমা থেকে আমি 2টো প্রশ্ন বলবো। মানে বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক আর হচ্ছে মৃণাল সেনের অবদান। বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান অথবা মৃণাল সেনের অবদান। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে, বাংলা পরীক্ষার প্রথম দিন যে পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি, সেই পরীক্ষার আজকে লাস্ট মিনিট টিপস দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন। কি বললাম? মৃণাল সেন আর ঋত্বিক ঘটক 2টো পড়বে। গানের ধারা থেকে 3টা বলেছি, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদ সেন। তার সঙ্গে লোকসঙ্গীতটা একটু দেখবে। আর চিত্রকলা থেকে বললাম 3টা কোশ্চেন, যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ, তার সঙ্গে পট শিল্পটা পড়বে। আর সিনেমা থেকে 2টো প্রশ্ন বলা হলো, কি? মৃণাল সেন আর ঋত্বিক ঘটক। মৃণাল সেন আর ঋত্বিক ঘটক এই 2টো হচ্ছে সিনেমা থেকে। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বারবার বলছি, মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে, 2টোর মধ্যে একটা আসবে। এরপরে বলবো বিজ্ঞান থেকে বলে নেই। জগদীশচন্দ্র বসু আর প্রফুল্লচন্দ্র রায়, কাদম্বিনী বসু আর মেঘনাথ সাহা এর মধ্যেই আসবে। কি বললাম? জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু আর হচ্ছে বিধানচন্দ্র রায়, এর মধ্যে একটা আসবেই। কিন্তু ইম্পর্টেন্ট জগদীশচন্দ্র বসু আর প্রফুল্লচন্দ্র রায় এই 2টোর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়টা তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু জগদীশচন্দ্র বসু আর প্রফুল্লচন্দ্র রায় এই 2টোর মধ্যে আসবে বিজ্ঞান থেকে। আর খেলাধুলো থেকে পড়বে দাবা আর হচ্ছে সার্কাস। দাবা আর সার্কাসটা পড়বা। আর সাঁতার, দাবা, সাঁতার, সার্কাস। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদান আর হচ্ছে সাঁতারে বাঙালির কৃতিত্ব। তাহলে কি বললাম? দাবা, সাঁতার আর কলকাতার সার্কাস
তিনটার মধ্যে আসবে যদি খেলাধুলো থেকে হয়। কিন্তু বিজ্ঞান থেকে জগদীশচন্দ্র বসু আর প্রফুল্লচন্দ্র রায় তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। এরপরে বাংলা রচনা তোমাদের আমি বলেছি, বাংলা রচনায় উন্নয়ন বনাম পরিবেশ বা উন্নয়ন পরিবেশ ও আমরা বা প্রযুক্তিবিদ্যা ও আমরা, উন্নয়নে প্রযুক্তিবিদ্যা ও আমরা, ইন্টারনেট ও আধুনিকীকরণ বা সৌজন্য শিষ্টাচার, বিশ্ব উষ্ণায়ন, বাংলার ঋতুবৈচিত্র্য, বন্যপ্রাণী সংরক্ষণ, এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে মানসচিত্র থেকে। আর তত্ত্বসূত্র থেকে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না পড়ো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস গতবার এসেছিল, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, মহাশ্বেতা দেবী, শহীদ মুস্তাফা আলী, তরুণ মজুমদার, ঠিক আছে, এপিজে আব্দুল কালাম, ভগিনী নিবেদিতা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এগুলো হচ্ছে তত্ত্বসূত্র। বা এগুলোর থেকেও যদি না আসে, যে সম্পর্কে আসবে তার তথ্য দেওয়া থাকবে, দেখে লিখবে। ওকে, যদি দেখা গেল তত্ত্বসূত্র এতগুলো পড়ে গেলে একটা অন্য কোনো একজন ব্যক্তি, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কোনো অভিনেতার নাম দিয়ে পরীক্ষায় আসলো, কোনো রাজনীতিবিদের নাম দিয়ে পরীক্ষায় আসলো, তখন তার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বা মৃত্যু না হলে শুধু জন্ম তারিখ, কর্মজীবন, শিক্ষাজীবন, সেগুলো দেখে লিখবে। তোমরা পরীক্ষাতে মানসচিত্র অথবা তত্ত্বসূত্র থেকে যে কোনো একটা রচনা লিখবে, বিতর্কমূলকও লিখবে না, প্রদত্ত অনুচ্ছেদও লিখবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, মানসচিত্র অথবা তত্ত্বসূত্র থেকে রচনা লিখবে। ওকে, কন্যাশ্রী প্রকল্প মানসচিত্রের মধ্যে অনেক সময় আসে, চন্দ্রযান 2, বিজ্ঞানের সাফল্যে ভারত, এগুলো মানসচিত্রের মধ্যে আসে, ঠিক আছে। এগুলো পড়বে ভালো করে। এটাই হলো আমার 2024 সালের বাংলা সম্পর্কে লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট টিপস। এগুলো মাথায় রেখে পড়ো, প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন পড়বে। প্রশ্নগুলো বলিনি, প্রশ্নগুলো আমি আগেই জুলাই মাসে তোমাদের পোস্ট করেছি ভিডিও, আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলে আপলোড করে এডিট করে পোস্ট করেছি, তোমরা সেগুলো দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।